অবশেষে বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। অথচ 2023 সাল থেকে এই স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে আসতে চাইলেও সে সময় আওয়ামী লীগ সরকার তা আটকে দিয়েছে। কেন আটকিয়েছে জানেন? কারণ হলো এই ইন্টারনেট চাইলেই বন্ধ করতে পারবে না পলকদের মতো মানুষ। আবার ব্যবহারকারীদের উপর নজরদারিও করতে পারবে না ইলন মাস্ক। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির দ্রুতগতির অথচ সস্তার এই ইন্টারনেটের আদ্যপান্ত নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। দেখবেন কিভাবে কাজ করে ইলন মাস্কের এই ইন্টারনেট। স্টারলিংক ব্যবহার করতে আপনার কেমন খরচ হতে পারে বা স্পিডই কেমন পাবেন, কবে নাগাদ আসবে এই ইন্টারনেট, সবকিছুই জানাবো আজকের পর্বে। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। তবে তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। প্রিয় দর্শক, শুরুতেই নিশ্চয়ই ধাক্কা খেয়েছেন। স্টারলিংক তো সব থেকে ব্যয়বহুল ইন্টারনেট, কেন আমি তাকে সস্তা বলছি? অপেক্ষা করুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রমাণসহ দেখিয়ে দেব আপনার বর্তমান ইন্টারনেট থেকেও অর্ধেক দামে পাওয়া যাবে ইলন মাস্কের এই স্টারলিংক ইন্টারনেট। শুরুতেই জেনে নেই ইলন মাস্কের ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে। স্টারলিংক মূলত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, অর্থাৎ এটি অনেকটা আমাদের ঘরের টেলিভিশনের মতো কাজ করে। পৃথিবীর লো অরবিট মানে বায়ুমণ্ডলের কাছাকাছি স্থাপিত অনেকগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে 35,000 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে এসব স্যাটেলাইট স্থাপন করা হয়। এসব স্যাটেলাইটগুলো মূলত টেলিভিশন, ইন্টারনেট, স্যাটেলাইট ফোন ইত্যাদিতে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, সারা পৃথিবীকে কানেক্ট করতে হলে তো অনেকগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ দরকার। ইলন মাস্কের কয়টা আছে? এখন পর্যন্ত 80টি দেশে ইন্টারনেট সেবা দেয় এই স্টারলিংক। ইলন মাস্কের আরেকটি বাণিজ্যিক রকেট পরিষেবা প্রতিষ্ঠান স্পেসএক্সের মাধ্যমে 2019 সাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করা হয়। এর মধ্যে তারা 4,519টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপনও করেছে। তবে প্রাথমিক পরিকল্পনায় প্রায় 12,000 স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও পরবর্তীতে 42,000 এই স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের কথা বলেছে স্পেসএক্স। একবার ভাবুন তো, আপনার আমার মাথার উপরে এই উঠছে হাজার হাজার স্যাটেলাইট, কিন্তু আমরা কখনো কি তা টের পাচ্ছি? মূলত এই স্যাটেলাইটগুলো পৃথিবীতে অবস্থিত অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনার একটি স্টারলিংক কিট থাকতে হবে। এই কিটের মাধ্যমে স্টারলিংকের একটি ডিশ অ্যান্টেনা, একটি ওয়াইফাই রাউটার, পাওয়ার সাপ্লাই, কেবল এবং একটি বেজ থাকে। এই ডিশ স্বয়ংক্রিয়ভাবে ঘুরে ঘুরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে। এর ফলে দুর্গম মরুভূমি, পাহাড় কিংবা সমুদ্রের মধ্যে যেখানে সরাসরি তার কিংবা ভূস্থাপনার মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় না, সেখানেও কাজ করতে পারে স্টারলিংক ইন্টারনেট। এমনকি প্লেনে থাকাকালীন সময়েও স্যাটেলাইট প্রযুক্তির এই স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারেন যাত্রীরা। এখন প্রশ্ন হলো, আমাদের তো নিজেদেরই একটা স্যাটেলাইট আছে, তাহলে আলাদা করে ইলন মাস্কের ছোট ছোট স্যাটেলাইটের কি দরকার? উত্তর হলো, আমাদের সেই বিখ্যাত বঙ্গবন্ধু স্যাটেলাইট আসলে তেমন কোনো কাজের না। ওটা দিয়ে স্টারলিংকের মতো সেবা পাওয়া সম্ভব নয়। তবে আমাদেরটা আকাশে যে একেবারে বেকার বসে আছে এমনটা কিন্তু না। বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল মূলত আমাদের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হয়। তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ইন্টারনেট সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও তা ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। চলুন এখন জেনে নেই স্টারলিংক ব্যবহার করতে আপনার আমার কেমন টাকা খরচ হতে পারে, স্পিডই বা কেমন পাবো আমরা। স্টারলিংকের ওয়েবসাইটে দেখা গেছে বেশিরভাগ জায়গায় এর পরিষেবা নিতে মাসে প্রায় $120 খরচ হয়। যদিও প্রথমবার এর হার্ডওয়্যার সহ এককালীন খরচ হবে $599 মতো। খরচ শুনে কি চোখ কপালে উঠে গেছে আপনাদের? ভয় পাওয়ার কিছু নেই, খরচ আসলে এত হবে না। তার আগে চলুন দেখে নেই মাসে $120 অর্থাৎ 14,400 টাকার মতো খরচ করে ইন্টারনেটের স্পিড কেমন পাওয়া যাবে। তার আগে দেখে নেই আমরা বর্তমানে যে ইন্টারনেট ব্যবহার করছি তার স্পিড
ও খরচ কেমন। সাধারণত স্থানীয় আইএসপি থেকে 5 এমবিপিএস ব্রডব্যান্ডের দাম প্রতি মাসে প্রায় 500 টাকা। এছাড়া মোবাইল ইন্টারনেটের দাম প্রতি 30 জিবি গড়ে 400 থেকে 500 টাকা পড়তে পারে। তথ্য বলছে, বিশ্বব্যাপী স্টারলিংক থেকে গড়ে 150 থেকে 300 এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যায়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তথ্য মতে স্টারলিংকের ইন্টারনেট ও ডাউনলোড স্পিড প্রায় 500 এমবিপিএস। আমরা ধরে নিলাম মাসে $120 অর্থাৎ 120 টাকা প্রতি ডলার ধরে 14,400 টাকা প্রতি মাসে খরচ করে 200 এমবিপিএস স্পিডের ইন্টারনেট পেলাম, অর্থাৎ প্রতি 5 এমবিপিএস মাত্র 360 টাকা, যেখানে ব্রডব্যান্ড লাইনে আমরা দিয়ে থাকি 500 টাকা। মোবাইলে ইন্টারনেট খরচ তো আরও বেশি। এখন কথা হলো, যাদের উচ্চ গতির ইন্টারনেট দরকার তাদের জন্য নিঃসন্দেহে এটা সেরা অফার। কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এত বেশি স্পিড দিয়ে কি করবে? আমাদের তো দরকার মাত্র 5 এমবিপিএস। এবং ঠিক এখানেই সমাধান। স্থানীয় ব্রডব্যান্ড প্রোভাইডাররা যদি স্টারলিংক সেটআপ কিনে হাই স্পিড ইন্টারনেট অনেকের মধ্যে ভাগ করে দিতে পারে, তবেই কিন্তু হিসাব বরাবর। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা বর্তমান থেকেই সস্তা। 2 দিন পর পর লাইন কাটাকাটির কোনো ঝামেলা নেই। পলকের মতো লোকজনের হুটহাট আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে টাইপের কথাও আর শুনতে হবে না। অথচ 2023 সালে আওয়ামী লীগের সময় বাংলাদেশে ইলন মাস্ক স্টারলিংক নিয়ে আসতে চেয়েছিলেন। এমনকি সে সময়ে স্টারলিংকের প্রতিনিধিরা বাংলাদেশে এসে এই সার্ভিসের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করে দেখিয়েছিল সরকারকে। কিন্তু শেখ হাসিনার শর্ত ছিল এই নেটওয়ার্কের সুইচ তাদের হাতে দিতে হবে, মানে যে কোনো সময় যেন ইচ্ছে মতো বন্ধ করতে পারে আর কি, রাখতে হবে আড়ি পাতার সুযোগও। কিন্তু সে সময়ে মাস্ক হাসিনার সেই শর্তে রাজি হয়নি। মানুষ টাকা দিবে, ইন্টারনেট কিনবে, আর অন অফের সুইচ কেন সরকারের কাছে থাকবে? ফিরে যায় ইলন মাস্ক। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশে স্টারলিংক আসা নিয়ে শুরু হয় নতুন করে আলোচনা। আর এ নিয়ে সম্প্রতি বিশ্বের 1 নম্বর ধনী ইলন মাস্কের সাথে সরাসরি কথা বলেন ডক্টর ইউনূস। আর তাতেই এই বিষয়টি নিয়ে মোটামুটি চূড়ান্ত যে এই বছরই বাংলাদেশে আসতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংক ইন্টারনেট। তথ্য বলছে, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ সেবা। সম্প্রতি ভুটানে এই সেবা চালু হলেও ভারতে নেই স্টারলিংক। কিন্তু কেন? সেখানেও কি ইন্টারনেটের সুইচ নিজেদের কাছে রাখতে চায় মোদি? যদিও ভারতে বাংলাদেশের মতো স্বৈরতান্ত্রিক সমস্যা নেই, কিন্তু সেখানে আবার অন্য বাধা। দেশটির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আবার মাস্কের এই স্টারলিংকের বিরুদ্ধে মাঠে নেমে গেছে। তবে ভারতের 7 সিস্টার্সের বিদ্রোহীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য স্টারলিংক ব্যবহার করছে বেশ কয়েক বছর ধরেই। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের প্রতিষ্ঠান ভারতকে বাদ দিয়ে বাংলাদেশে গাঁটি গড়ছে খুব শিগগিরই। দর্শক, এর পেছনে যে বাণিজ্যিক কারণ ছাড়াও কূটনৈতিক কারণ আছে তা বুঝতে অন্তত রকেট সায়েন্স জানার দরকার পড়ে না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।